আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দ্য এফেক্ট জার্নির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনি একটা আপট্রেন্ড মার্কেটে শক্তিশালী আপট্রেন্ড মার্কেটে আপনি কিভাবে বাই সেট আপ করবেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ডাউন টেনে কিভাবে আপনি সেল সেট আপ করবেন। আজকে ওই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এখান থেকে যখন মার্কেটটা একেবারে উপরের দিকে মুভমেন্ট করে উপরের দিকে উঠেছে, এখান থেকে মার্কেটটা হাই পয়েন্ট হচ্ছে 80-তে মার্কেটটা যখন ছিল, এখান থেকে মার্কেটটা একেবারে ডাউন টেনে চলে আসছে। গ্যাপ আপ একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা ডাউন টেনে চলে আসছে। এখানে আমরা যদি দেখি স্ট্রং একটা ডিমান্ড জোন আছে, তাহলে এই ডিমান্ড জোন থেকে আপনি চাইলে ছোট ছোট বাই সেট আপ করতে পারেন। এখান থেকে আপনি ছোট থেকে একটা বাই সেট আপ করতে পারেন। তাহলে এই ডিমান্ড জোনের নিচে যখন মার্কেট ব্রেক করবে, তাহলে মার্কেটটা অনেক দূর চলে যাবে। তার মানে মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন তৈরি হবে। তাহলে এখান থেকে আপনি ডিমান্ড জোন থেকে আপনি এখান থেকে বাই সেট আপ করতে পারেন। সামান্য একটু এসএল দিয়ে আপনি এখান থেকে বাই নিতে পারেন, শর্ট বাই। তাহলে পরবর্তীতে মার্কেটটা যখন একটা নিউজে খুব নিচে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে ফেলছে এখান থেকে, এই লেভেল থেকে, তখন আপনি এখানে কোনো এন্ট্রি নেবেন না। এখান থেকে সরাসরি বসে থাকবেন, বসে মার্কেটটা দেখবেন। যখন এখান থেকে মার্কেটটা একটা ফুল ব্রেক দিয়ে নিচে আসবে এবং কারেকশন দিয়ে এখান থেকে উপরে চলে আসবে, এখান থেকে আপনি মূলত সেল সেট আপ করবেন। তাহলে কোথায় থেকে আপনি সেল এন্ট্রি নেবেন, এই জিনিসটা যদি আমি আপনার সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে আপনি যদি এখান থেকে সরাসরি হাই পয়েন্ট থেকে, এই যে যেখান থেকে মার্কেটটা ডাউন হয়েছে, এখান থেকে যদি আপনি একেবারে লো পয়েন্ট পর্যন্ত আপনি ড্র করেন, তাহলে আমরা অবশ্যই এখান থেকে পূর্ববর্তী মার্কেট যখন রিট্রেস করে উপরে গিয়েছে, এখান থেকে আমরা খুব অনায়াসে আমরা এখান থেকে সেল সেট আপ করতে পারি। মানে তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর একটা সেল সেট আপ করতে পারি। এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এটা হচ্ছে ডিসকাউন্ট জোন। ডিসকাউন্ট জোন থেকে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি। এখানে যদি আমরা একটা সেল এন্ট্রি নিই, এখান থেকে সেল 50%, এই যে গান বক্স থেকে 50% যদি আমরা সেল এন্ট্রি নিই এখান থেকেই, তাহলে আমাদের এসএলটা হবে ঠিক এই পূর্ববর্তী উইকের উপরে আমাদের এসএলগুলো হবে। তাহলে এখান থেকে চাইলে আমরা খুব সুন্দর একটা এন্ট্রি এখান থেকে নিতে পারি। তাহলে এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে একটা প্রফিট করলাম, এখান থেকে একটা প্রফিট করলাম এবং আমরা প্রফিট বুক করে নিলাম। পরবর্তীতে আমরা এখান থেকে আবার চমৎকার আরেকটা সেল সেট আপ, সেলের জন্য বসে থাকবো। আমরা এই মার্কেটে কখনো বাই নেব না। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা যদি বাই নিই, আমরা এখান থেকে আটকা পড়বো। আমরা অলওয়েজ ডাউন ট্রেন্ড মার্কেট থেকে আমরা অলওয়েজ সেল সেট আপ করবো। তাহলে মার্কেটটা যেখান থেকে গেল সেখান থেকে মার্কেটটা এখান থেকে আমরা যদি আরেকটা সেল সেট আপ করি এখান থেকে, তাহলে মার্কেটটা এখান থেকে তো আমি এখানে বিগ একটা প্রফিট বুক করলাম। দ্বিতীয় সেল সেট আপটা হবে আমার এই জায়গা থেকে। এখান থেকে যদি আমি আরেকটা সেল সেট আপ করি, মার্কেটটা যখন কারেকশন দিয়ে উপরে গিয়েছে, এখান থেকে যদি আমি একটা সেল সেট আপ করি, এখান থেকে আমি চমৎকার একটা প্রফিট এখান থেকে নিতে পারবো। তাহলে এখান থেকে প্রফিট নেওয়ার পরে আমরা এই প্রফিটটাকে বুক করে এটা আমরা ক্লোজ করে দিব। তাহলে প্রতিদিন যদি আপনি এখান থেকে এরকম একটা এন্ট্রি এখান থেকে পান, তাহলে আমি মনে করি আপনি প্রতিদিন যদি $100 প্রফিট করতে পারেন, আপনার জন্য এই ফরেক্স মার্কেটে এনাফ। তৃতীয়, আমরা যে এখান থেকে আরেকটা চমৎকার এন্ট্রি পাবো, এটা হচ্ছে আমরা যদি যেখান থেকে এন্ট্রি নিয়েছি, এবার এখান থেকে যদি আমরা দেখি মার্কেটটা 50%, এই যে এই 50% নিয়ে আমি চমৎকার আরেকটা এন্ট্রি পাচ্ছি। এই যে 50 লেভেলে এখান থেকে আবার চমৎকার একটা এন্ট্রি পাচ্ছি। এখান থেকে আমি চাইলে চমৎকার আরেকটা সেল সেট আপ নিয়ে আমি এখান থেকে একটা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারি। তাহলে এভাবে যদি আমরা শুধু সেল এন্ট্রি নিয়ে এই মার্কেটে আমরা যদি আগে মার্কেটে ট্রেন্ড ধরি, ট্রেন্ড অনুসারে ট্রেড করি এবং চমৎকারভাবে এখান থেকে প্রফিট করতে পারবো। আমরা অনেকেই একটা জিনিস ভুল করি যে ডাউন ট্রেন্ড মার্কেট আমরা শুধু বাই সেট আপ করি, আর
আপ ট্রেন্ড মার্কেটে আমরা শুধু সেল সেট আপ করি। এই জন্য মার্কেটের বিপরীত মুখে যখন আমরা চলে যাই তখন আমরা প্রতিবারই আমরা লসের সম্মুখীন হচ্ছি। এখানে আগে আমাকে দেখতে হবে মার্কেটটা কি আপ ট্রেন্ডে চলতেছে নাকি ডাউন ট্রেন্ডে চলতেছে। একটা কথা বলা হচ্ছে, মার্কেটের ট্রেন্ড ইজ ফ্রেন্ড। আপনি যদি মার্কেটের ট্রেন্ডের দিকে থাকতে পারেন অলওয়েজ আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। ম্যাক্সিমাম অ্যাগ্রেসিভ ট্রেডার ট্রেন্ডের বিপরীতে গিয়ে আমরা ট্রেড করে থাকি, এই জন্য আমরা বারবার লসের সম্মুখীন হই। তাহলে দ্বিতীয় সেট আপটা যদি আমরা এখান থেকে দেখি যে আরেকটা সেল অপরচুনিটি যদি আমরা এখান থেকে খুঁজি, এখান থেকে আমরা যদি একেবারে লো পয়েন্টের দেখি, এই যে আমি এখান থেকে এই যে ডিসকাউন্ট জোন থেকে আমি একেবারে চোখ বন্ধ করে এখান থেকে সেল সেট আপ করতে পারি। এখান থেকে সেলটা যখন আমরা নেব, এখান থেকে সেলটা যখন আমরা নেব, তাহলে আমাদের এসএলটুকু হবে পূর্ববর্তী হাই পয়েন্টে, এখানে আমাদের এসএলটুকু হবে এই পূর্ববর্তী হাই পয়েন্টের উপরে। এসএল নিয়ে আমরা চমৎকারভাবে এখানে ফার্স্ট টিপি সেকেন্ড টিপি দিয়ে আমরা এখান থেকে প্রফিট বুক করতে পারি। তাহলে তৃতীয় আমাদের যে এন্ট্রিটা হবে, সেল এন্ট্রিটা হবে এখান থেকে, যে এই পয়েন্ট থেকে হাই পয়েন্ট থেকে এই লো পয়েন্ট পর্যন্ত, এখান থেকেও আমরা চমৎকার সেল সেটআপ দেখতে পাচ্ছি। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করেছিলাম, আপনি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে এখান থেকে সেল সেটআপ করে চমৎকার ইনকাম করতে পারবেন, এবং পার ডে যদি আপনি শুধুমাত্র একটা ট্রেড অপরচুনিটি পান, সেই ট্রেড থেকে আপনি চমৎকার প্রফিট করে এখান থেকে উইদাউট লসবিহীন আপনি এখান থেকে বের হতে পারবেন। এবং আমরা আপ ট্রেন্ডে বাই সেট আপ করবো এবং ডাউন ট্রেনে সেল সেট আপ করবো। এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে যদি এই মার্কেটে ট্রেড করি, আশা করছি আমরা এখানে কেউ লুজার থাকবো না। তাহলে কখন আমি দেখব আমার এই মার্কেটটা এখান